মামলা কইরা ওরে জেলে পড়মু, তারপর আমি সালাদ্দির ঘরে উঠুম। রইসুদ্দিন ঢালি মেলা বিপদে আছে। সে নাকি নিজের বাড়িতে বন্দি। নিজ বাড়িতে বন্দি কেমনে সম্ভব? যত দুঃখ কষ্ট বিপদ আপদ আছে একসাথে মোকাবেলা করবো। সালাউদ্দিন, আমারে কও কিসের বিপদ? যার টাকায় এই ঢালি বাড়ির এত সম্পত্তি, এত জৌলস, তার নাতি সম্পত্তির কিছুই পাইল না। হ্যালো, আসসালামু আলাইকুম। এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে। আমি কাল সকালের মধ্যে রওনা করব। হ্যাঁ, আপনি সব ঠিকঠাক রাখেন। আমি যদি ধরা খাই তাহলে কিন্তু সাথে আপনারাও ধরা খাইবেন, বুঝেন? কিন্তু সব রাস্তাঘাট ঘাট মাঠ যা আছে সব ক্লিয়ার রাখেন। হ্যাঁ হ্যাঁ, মাল নিরাপদে আছে। আরে এটা নিয়ে কোনো চিন্তা করেন না। আচ্ছা ঠিক আছে, রাখলাম। এই ওটো। এই জানোয়ারটা আমার আলমারির থেকে দলিল চুরি করছে, আর সেই দলিল বন্ধক রেখে স্টাফে স্বাক্ষর করে বিভিন্ন লোকের কাছ থেকে 50 লক্ষ টাকা লোন নিয়েছে। এখন পর্যন্ত একটা টাকাও শোধ করে নাই। ওই লোকেরা 3 দিন সময় দিয়েছে। এই 3 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে না পারলে জানোয়ার সোজা চলে যাইব। এটা তুই কি করছস? এই জন্য এই সম্পত্তির ভাগাভাগি নিয়ে এত ঝামেলা করলি? আম্মা, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি, আমার মাফ করে দাও আম্মা। এই বাড়িটা নিয়ে গেলে কই থাকবি? রাস্তায়? এটা তুই কি করলি বাবা? আম্মা, লোভে পড়ে সব খোয়াইছি, মনে করছি জুয়া খেলে কোটি কোটি টাকা ইনকাম করবো। আমার মাফ করে দাও আম্মা, অনেক বড় ভুল করে ফেলাইছি। আমরা কয়দিন কপাল তো পড়লো তোর। তো এবার আব্বা এখন কি করবেন? কি আর করবো? বাড়ি আছে না, বাড়ি বেচে লোন শোধ করবো। এত অল্প সময়ের মধ্যে জমিদার বেচা দেবে না। এই জানোয়ারটা বুঝে নাই, ওরা আমার বাড়ি দখল নেওয়ার লেগে ফাঁদ পাচ্ছে, আর অবশ্য সেই পাতা ফাঁদেই এই ব্যাগটা পাতেছে। আচ্ছা, কয়দিন আগে যে আমেন আগো 20 লাখ টাকা দিছেন, ওরা তো মনে ওই টাকাটা খরচ করে নাই। না না, আমি ওই টাকার চাইতে পারব না। তাছাড়া 50 লক্ষ টাকা এখন সুদে আসলে গিয়া 65 লক্ষ টাকা দাঁড়াইছে, আর সামান্য 20 লাখ টাকা দিয়ে কি হইব? কি আব্বা, আপনি ওই কামের ছেড়ে 20 লাখ টাকা দিছেন, আর মাত্র 50 লাখ টাকার জন্য আপনি আমার এত খারাপ ব্যবহার করতেছেন? আব্বা, সত্যি করে একটা কথা কইবেন, আমি কি আসলে আপনার সন্তান? এই জানোয়ারটারে জুতা মারো। ওই জানোয়ার, তোরে 20 লক্ষ টাকা দিলে তো তুই 1 সপ্তাহের মধ্যে জুয়া খেলে উড়াই দিতি। আর আমিনারে দেখিস, এই 20 লক্ষ টাকা দিয়া 40-50 লক্ষ টাকা বানাইবো। আম্মা, মাত্র 50 লাখ টাকার জন্য আব্বা আমার সাথে কি শুরু করছে? আমি বাড়িতেই থাকুম না। আরে যা যা, ওই শ্বশুর বাড়ি গিয়া থাক, একবার যাই দেখ কে আপন আর কে পর। বাবা শোন, এটা আপনি কি করলেন? আরে থামা। যাইতে দাও, শ্বশুর বাড়ি গিয়ে ঘর জামাই হয়ে থাকুক, এই বাড়ি তো আর থাকতেছে না। বড় ভাই গেছে? তোমার বড় ভাই যেন কাজে গেছে, কিন্তু কই গেছে কাজে তা কইয়া যায় নাই। এটা কেমন কথা? কই গেছে তুমি জানো না? না, কইছে আয়া কইব।
আর আমিও খুব বেশি একটা জোরাজুরি করি নাই, কারণ ইদানিং তার রাগটা এতই বাড়ছে, কিছু জিজ্ঞেস করতে ভয় লাগে। যতটা পারি চুপ থাকার চেষ্টা করি। মোবাইলটাও তো বন্ধ। যাই হোক, আমরা আইছিলাম তোমরা কেমন আছো এটা দেখতে। ভাবি, কিছু যদি প্রয়োজন হয় আমারে কিন্তু জানাই। আমি না গো, ও ঠিকই কইছে, কিছু লাগলে আমাকে কইও, লজ্জা পেও না কিন্তু। তাহলে চলো আমরা যাই। তুমি তো ঘরে যেয়ে পড়তেই বসবা, তুমি যাও, আমি একটু পরে আসতেছি। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি আসি তাহলে। আমি না গো, আজকে একটা কথা শুনে আমার মাথা তো ভন ভন করে ঘুরতেছিল। আবার জিজ্ঞাসা করবো, সেই সাহস পাইতেছিলাম না। কি কথা মিম? আসিয়ার কাছে শুনলাম আমগো শ্বশুর নাকি সবসময় এত ধনী ছিল না। তোমার নিজের শাশুড়ি মানে বড় ভাইজানের আম্মার মায়ের বাড়ির সাহায্য নিয়ে আমগো শ্বশুর এত ধনী হয়েছে। কি কও? সত্যি নাকি? সত্যি নাকি জানি না, আসিয়ারা দিয়ে তো বিশ্বাস নেই। আসিয়া তো সারাদিন আম্মার সাথে সাথে ঘুরে। কিন্তু আমি শুনছি তোমার শাশুড়ি নাকি বুড়ি বুড়ি স্বর্ণ ছিল, 25 বুড়ির তো কম হইব না। তা ওইসব গেল কই? জানি না, আসিয়া কইছে বাই করার চেষ্টা করব। যদি আসিয়া কিছু জানতে পারে তাইলে আমারে কইব, আমি তোমারে জানা মনে। যদি এসব সত্যি হয় তাহলে আব্বার সম্পদে সবচেয়ে বড় দাবিদার বড় ভাইজান। কিন্তু এই বড় ভাইজানই কিছু পাইলো না, ভাবলেই কষ্ট লাগে। আমি না বউ, তাহলে থাকো, আমি গেলাম। আমার এই শুনি। ডরাইন না, আপনার খিদা লাগছে, খাইবেন কিছু? না, শাহানা দয়া কইরা সন্ধ্যায় নাস্তা পানি দিছে, আর কিছু লাগবো না। শোনেন, আপনার যখন যা খাইতে মন চাইব আপনি আমার কাছে কইবেন, আমি নিজে আপনার ব্যবস্থা কইরা দিব। সাহস যখন দিছো তাইলে একটা ইচ্ছার কথা কই। বলেন। মসজিদে যাইয়া জামাতের সহিত নামাজ আদায় করতে চাই। ঘরে নামাজ পড়ে শান্তি পাইতাছি না। আর কয়েকটা দিন যাক, তারপরে যাইন। শুনেন, আরেকটা কথা আমি শুনলাম, সালাউদ্দিনের মায়ের স্বর্ণ অলংকার নাকি আপনার কাছে গচ্ছিত। জানি মইরা যাবেন, তারপরও মিছা কথা কইবেন না। গহনাগুলা কই রাখছেন? আমার পেটের ভিতর ছুরি দিয়া কাটলে বুড়ি বুড়ি সোনা পাইবা। ছুরি আনছো? আচ্ছা ঠিক আছে, আপনি মন স্থির করেন, আপনার রাগ কমলে তারপরে কইন, কোনো সমস্যা নেই। আপনার হজের জন্য টাকা জমা দিতে চাইছিলাম, যদি আপনি অনুমতি দিতেন। হায় রে কপাল, হজে যাবো বইলা সব কিছু লেখা দিলাম, এখন আবার জিজ্ঞাসা করতেছো হজে যাওয়ার লেগা টাকা জমা দিবা কি না? শুনেন, টাকা জমা দিব, আপনি যদি আগে স্বর্ণের খোঁজ দেন, তারপর আল্লাহ টাকা জমা দিব। আপনার বয়স কিন্তু দিন দিন বাড়তেছে, হাতে কিন্তু সময় নাই, অল্প সময়। চিন্তা ভাবনা করে দেখেন, একটু খেয়াল রাখেন আর কি। বাই। এই বেইমানটারে 33 বছরও চিনতে পারলাম না। আমি আসলেই একটা ব্যাককল। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটে পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। সকাল 8টা বাজে দোকানে গেছি, গিয়া চেয়ারে বইলাম, বইয়া বিল্লালে টাকা দিয়ে বললাম, যা আমি চা খাবো। এই চুপ করো তো,
জ্ঞান জ্ঞান করতে করতে মাথা ধরায় ফেলাইছো। তুমি তো কইছো রোজ রোজ কই যায় কি করে না করে তোমার রিপোর্ট করতে। মেজাজ বহুত খারাপ আছে, বেশি কথা কইলে মাইর খাইবা। তুমি আমার মারবা, 10টা না 20টা না একটা মাত্র বউ আমার, তুমি আমার মারলা আমি কার কাছে যাব? চুপ বেকল, পাগলের গোষ্ঠী। এই তোর বিয়া করে আমি কি পাইছি রে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি আমার কাছে কি চাও কও, আমি তোমার কালকে দোকান থেকে আনা দিব চকলেট, চিপস, আইসক্রিম। একজন আমার লগে খুব খারাপ ব্যবহার করছে, মেজাজ বহুত খারাপ আছে। কি কও? কে তোমার লোক খারাপ ব্যবহার করছে? নামটা একবার কও, মায়ের ঠ্যাং ভাঙা দিব আমি। তোমার মা আমার লগে খারাপ ব্যবহার করছে, যাও তোমার মার ঠ্যাং ভাঙো। কি কও? আমার ঠ্যাং ভাঙানো যায়? এই আসিয়া শোনো না, এগুলো ভুলা যাও, আমার না তোমার অনেক ভালোবাসি। ভালোবাসে না কসু? তোমার মা একটা কঠিন স্বার্থপর মহিলা। আজ থেকে তার সাথে আমার ভিতরে ভিতরে যুদ্ধ শুরু হয়ে গেছে। আমি ফকির বাড়ির মাইয়া, আমার লগে খারাপ ব্যবহার ছুটাইয়া দিব। কি কও? আমার লগে যুদ্ধ বসো না, এটা কোনো কথা? চুপ থাক পাগল, আর খবরদার এই কথা যদি তুই কাউরে কইছস তোরে আমি জবাই করব। ফকির বাড়ির মাইয়া আমি। আসসালামু আলাইকুম। না আমি হ্যাঁ এখনো পাই নাই, মাত্র নামছি, হাতে পায়ে আপনার ফোন দেব। আচ্ছা ঠিক আছে, আমি রাখি। হ্যাঁ ফোন দেই। হ্যাঁ রাখি। তো তো মানে 20-25 ভরি স্বর্ণের গহনা, এই গহনা যদি তোমার আম্মার হাতে যায় তুমি তো সব গায়েব করে ফেলাবে। নিম, ফালতু কথা বললো না। আম্মা কি সব সম্পত্তি নিজের নামে লিখে নিছে নাকি? আমাদের প্রাপ্য ভাগ কি আমাদেরকে দেয় নাই? জমি কি তোমার আম্মা দিছে? তোমার আম্মা দেয় না, জমি দিছে তোমার আব্বা। তোমার আম্মা তো বড় ভাইজানের সব জমি গিলে খাইছে। শুনো মইন, তুমি একটা কথা মাথায় সেভ করে রাখো, তোমার আম্মা এত সহজে বড় ভাইয়ের সম্পত্তি ফেরত দিবে না। আচ্ছা, তোমার এই লজিক আমি মেনে নিলাম, বাট কাম টু দ্য পয়েন্ট। এই স্বর্ণের গহনা নিয়ে তুমি কি করবা? আমার মতে ওই সোনার একমাত্র দাবিদার বড় ভাইজান। বড় ভাইজান যেহেতু সম্পত্তি পেল না, আমি সোনাগুলো উদ্ধার করে তাকেই দিতে চাই। তার মায়ের গহনা, তার মায়ের স্মৃতি। কিভাবে দিবা? বাড়ির সবাই মানবে? মানবে না। তাও ঠিক। শুনো, এই স্বর্ণের খোঁজ কেউ জানে না, শুধুমাত্র আব্বা জানে। চলো আমার আব্বার সাথে কথা বলে দেখি, যদি বলে কয়ে কোনো খোঁজ মেলে। মিম, বিষয়টা আমার কাছে অনেক আনকমফোর্টেবল। এই সম্পদ দখলের খেলায় আমি নাই। 25 ভরি স্বর্ণের দাম জানো তুমি? প্রায় 50 লাখ টাকা। চলো না আব্বার সাথে দেখা করি। এত তাড়াহুড়া করো না তো, আমাকে অন্তত একটা দিন সময় দাও। একদিনে সোনা পালাই যাবে না। শুনো মইন, পালায় গেলে আর আফসোসের সীমা থাকবে না। শুনো, আব্বা যদি কাউকে সোনা দেয় সবাইকে জানিয়েই দিবে। সো আমাদের কথা বলে যে অনেক কিছু হয়ে যাবে এরকম কিছু না। আর শেষ পর্যন্ত তুমিও। আমি কি? কিছু না। বলো আমি কি? বলো তুমি কি ইঙ্গিত করলা? বলতেছো না কেন? বলো মইন, কথা বলো, চুপ করে থাকবা না। হ্যাঁ মেম্বার ভাই, হ্যাঁ আমি তো জায়গা মতো আইছি, কিন্তু কাউরে তো দেখতেছি না। হ হ, আচ্ছা ঠিক আছে।
মোবাইলের তো চার্জ শেষ। এটা কি হলো? এই 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 ভাই, এই ভাই, আপনারা কারা? এই ভাই, আপনারা কারা? ভাই, আপনার পরিচয় কি? আমার ধরছেন কেন? ও ভাই, ভাই আমি কি করছি? এই চুপ, চল ভাই, ভাই আমার কই নিয়ে যান ভাই, আমার একটু ফোন করতে দেন। ও ভাই, সালাউদ্দিন, এই আমি কি স্বপ্ন দেখলাম? সালাউদ্দিনের কোনো বিপদ হইল না তো? আল্লাহ, সালাউদ্দিন জানে মালে হেফাজত করো। হায় আল্লাহ, এখন আমি কি করি? আল্লাহ, তুমি সালাউদ্দিনের সহায় হও। রাত বাজে 12টা, এখন তোর আওয়ার সময় হলো। কি করুম, কাজ শেষ না হইলে কেমনে আমো? আচ্ছা ও খালাম আজকে চাপে বইরা মাত্র 2 লাখ টাকা দিছে, জানো সেটা তুই? জানি তো, কি হয়েছে? বুদ্ধি রেডি, খালাম মারে চাপ দিয়া তারপরে টাকা দেই করতে। কয়দিন আগে কইলো টাকা দিব, এই টাকাটাও দেয়নি। তার স্বপ্ন দিলে টাকা দিব না। কি করবা, হ্যাঁ বড় লোক মানুষ, আমরা গরিব মানুষ, হ্যাঁ এগুলোকে চাপাচাপি করে কি পারো? আম করে দিয়া সব পাপ কাজ করে, টাকার বেলায় খবর নেই। এই যে পাপের মতো বুইরা মানুষটার লগে কি খারাপ ব্যবহার করলাম, এই বুইরাটা যদি মাফ না করে আল্লাহ মাফ করবো? আসলেই তুমি ঠিকই কইছো, খালাম মা ইদানিং বুড়ার লোক একটু বেশি বেশি করতেছে। আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? ভাই আমরা কই? সারা রাত গাড়ি চলছে ভাই, আমারে কই নিয়ে যাইতেছেন আপনারা? চুপ, কোনো কথা কবি না। ভাই সারা রাত আমার পিস মোড়া করে বাইন্দে ফালায় রাখছেন ভাই, 2 বার শুধু পানি খাইতে দিছেন, আর আমার যে কি খিদে লাগছে, আমার ভাত খাইতে দেন, খুব খিদে লেগে গেছে আমার। আর ভাই হাত দুটা ব্যথায় টন টন করতেছে, চোখ দুটা মনে হয় ব্যথায় ফুল লেগেছে। ও ভাই, ভাই আমার একটু ফোনে কথা কইতে দিবেন? বেশি কথা বললে গাড়ি থেকে ধাক্কা দিয়ে চাক্কার তলে ফালাই দিব। না না ভাই, চলতি গাড়ি থেকে পড়লে আমি একদম মরেই যাবো, আর কোনো কথা কমো না। আচ্ছা ভাই, গাড়ি থেকে দোয়া দূরত পড়া যাইবো? হ্যাঁ যাবে। লাই লাই লাম সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মুভ। লাই লাই লাম সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লাই লাই লাম সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আল্লাহ, তুমি আমার বাঁচাও, আল্লাহ গো তুমি আমার বাঁচাও। লাই লাই লাম সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মেম্বার ভাই, আর কত ফোন করবো? আমার মনে হয় কি কোনো ঝামেলা হয়েছে, নাহলে তো এত ঝামেলা হওয়ার কথা না, ফোনই ধরতেছে না। কোনো ঝামেলা হয় নাই, আগের বারের কথা মনে আছে? ফোন বন্ধ, কিন্তু কেমনে কেমনে আয়া পড়লো। ছেলেটা অনেক প্রতিভা আছে। মেম্বার ভাই ওই যে আইতাছে। সালাউদ্দিন খাইছো? সব ঠিক আছে?
কিরে কইছিলাম না প্রতিভা আছে ছেলেটা। এই দেখ এই কি কাণ্ড। হ্যাঁ হ্যাঁ আপনারা আমরা পুলিশ মেম্বার সাহেব অনেক দিন যাবত আপনাকে হাতে নাতে ধরার চেষ্টা করছিলাম, আজকে পেরেছি। হাতে নাতে মাল সহ একদম কট। সালাউদ্দিন তুই এবার পুলিশে দিলি? তুই এত বড় বেঈমান নিমু খারাপ। হে মেম্বার, তুই নেমো খারাপ। তুই যে দেশের আলো বাতাসে বড় হইছস, সেই দেশটারে ধ্বংস করে ফেলাইতেছস, সেই দেশের যুব সমাজটারে নষ্ট করে ফেলাইতেছস। স্যার, আপনারা এগুলো নিয়ে যান, এরা যেন আর কোনোদিন বাইরে আসতে না পারে। এরা সমাজের শত্রু, দেশের শত্রু। সালাউদ্দিন, তোমার সাহসের প্রশংসা না করে পারছি না। ওরা যাতে জেল থেকে কোনোদিন না বের হতে পারে সেই ব্যবস্থা করব, কিন্তু তোমাকে একটু কষ্ট করে থানায় যেতে হবে, তোমার স্টেটমেন্ট লাগবে। ঠিক আছে, চলেন স্যার। নিয়ে এসো। এই চল। যাও, নিয়ে যাও। সালাউদ্দিন সাহেব নেন, চা খান। স্যার, আমার মতো একটা নগণ্য মানুষে আপনি সাহেব কইলেন? আপনি যে সাহস দেখিয়েছেন তাতে অবশ্যই আপনাকে স্যার বলা উচিত। স্যার, আপনি কি কইতেছেন? আমার কিন্তু লজ্জা লাগতেছে। আপনি যখন ফোন দিয়ে আমাকে বললেন মেম্বার আপনাকে দিয়ে মাদক পাচার করাচ্ছে, আমি তো খুব চমকে গিয়েছিলাম। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্য মাদক কারবারিকে ধরতে পারলাম। কিন্তু স্যার, আপনি গাড়ি পাঠাইবেন আমার আগে কইবেন না? আর হেরা কি করছে জানেন? আমার বাইন্দা গাড়ির মধ্যে ফালায় রাখছে। আমার যে কি কষ্টটা হয়েছে স্যার, আমার মোবাইলটা পর্যন্ত নিয়ে নিছে। অ্যাকচুয়ালি আমরা কোনো রিস্ক নিতে চাইনি, যদি আপনার মন পরিবর্তন হয়ে যায়, তাই এইভাবে গাড়ি পাঠিয়ে আপনাকে অ্যারেস্ট করে ফোনটা নিয়েছিলাম। যাই হোক, সব কিছু প্ল্যান মতো হয়েছে, আর কষ্ট দেওয়ার জন্য এক্সট্রিমলি সরি। না না স্যার, আমার কষ্ট তো সার্থক হয়েছে। আচ্ছা, আর একটা কথা, চট্টগ্রামে যে আপনাকে মাদক দিয়েছিল তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। মেম্বার সাহেবকে গ্রেপ্তার করার পরই তাকে গ্রেপ্তার করেছি। আগেও করতে পারতাম, কিন্তু আগে করলে মেম্বার সাহেব খবর পেত, তখন মেম্বার যদি পালিয়ে যেত। আল্লাহ গো আল্লাহ, স্যার আপনাকে মাথায় এত বুদ্ধি! আই সুবহানাল্লাহ, আমার যে কি আনন্দ লাগতেছে স্যার। নেন নেন, চা খান, বিস্কিট খান। সালাউদ্দিন, তুমি আইছো? হবে না, সব বাধা, সব ভয় শেষ করে দিয়েছি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, তুমি আইছো। হবে না, শোনো, মেম্বার আর মেম্বারের সাথী তুষার, ওরা দুইজনই এখন জেলে। আর কোনো ভয় নাই। ওরা আমার কঠিন পেছে পালাইছিল, ওকে 20 দাঁত ভাঙিয়ে দিছি। কিন্তু আমি না, তোমার এই অবস্থা কেন? রাতে একটা খারাপ স্বপ্ন দেখছি, তারপর থেকে আর ঘুমাইতে পারি নাই। তাহাজ্জুদের নামাজ পড়ছি, ফজরের নামাজ পড়ছি, এরপর তোমার পথে আসছিলাম, তুমি কখন আইবা? আমি না, তুমি আমার এত ভালোবাসো। চলো এখন ঘরে চলো, আজকে আমি রান্না করবো, তুমি বিশ্রাম নিবা। সালাউদ্দিন, তার আগে তুমি আমারে কথা দাও, তুমি আর কোনোদিন ওই বাজে লোকদের সাথে মিশবা না। যতই অভাব আসুক, অভিযোগ আসুক, তুমি যাচাই বাছাই কইরা কাজ করবা। আগে কথা দাও আমারে। আচ্ছা ঠিক আছে, তোমার কথা দিলাম। এখন চলো ঘরে চলো, আজকে আমি নাস্তা বানাবো। চলো চলো চলো। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক,
লিমিটলেস এন্টারটেনমেন্ট, সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। কি করবে টোকা দিতেছো কেন? তোরে কইছিলাম না টাকা হাতায় নি আলাউদ্দিন দিয়ে কামটা করা হবে। আবার কি ঝামেলা করতেছো কে জানে, পরে আবার কোন বিপদ হয়। আরে এত ডরাইলে তোর এনে থাকার দরকার নেই, তুই তোর দোকানে অনেক রান্না করেছে, যা। সাত সকালে দরজা কে ঠোকায়? ব্যাককলটা পড়ে পড়ে ঘুমাইতেছে। এই আলাউদ্দিন উঠো, দেহ দরজা কে ঠোকাইতেছে? কি হয়েছে, কি সমস্যা? শান্তিতে ঘুমাইতে দিবা না? আরে দেহ তো দরজা কে ঠোকাইতেছে, দরজা ঠোকাইতে মানা করো, ঘুমে ডিস্টার্ব হয়। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও, আমি দেখতেছি। আচ্ছা সাত সকালে দরজা টোকাইতেছে কেন? ভাইজান, আমার আম্মা খুব অসুস্থ, 1 লাখ টাকা লাগবে, একটু ব্যবস্থা করে দেন না। আমি 1 লাখ টাকা কই পাবো? যাও তো, ডিস্টার্ব করো না। ভাইজান, আপনি খালাম্মার কাছ থেকে নিয়ে নেন। আরে না না, আমার কাছে টাকা ছিল, আম্মা আমার জুতো দিয়ে পেটে। ভাইজান, খালাম্মারে বলবেন জহিরের আম্মা খুব অসুস্থ, আপনি যেভাবে পারেন হাতে পায়ে রইল 1 লাখ টাকা ম্যানেজ করে দিন। আমি পারবো না। মনে হইতেছে 12 নম্বর ফোনটা আমার একটাই করতে হবে। ভাই ভাই, আমার ছাড়েন, আমি দেখি আমার লোক কথা দেখতেছি। কইবেন যে আমি যে পাঠাইছি এটা কিন্তু কইবেন যে জহিরে ফোনে কথা বলতেছিল, সাইড থেকে আপনি শুনছেন। হ্যাঁ, আপনার খুব মায়া লাগছে, এই জায়গায় আপনি খালাম্মার কাছে টাকা চাইতে গেছেন। আমার কিন্তু ভুলও করবেন না, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে স্যার। হ্যাঁ, রুটি তো সেই মজা হয়েছে। কে বানাইছে দেখতে হইব না? শোনো না, আজকে রেস্ট করো, কালকে তো কাপড় কিনতে যাবো আর সেলাই মেশিন কিনতে যাবো, তোমার কোথাও যাওয়ার দরকার নাই। তাইলে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিছ ঘরে তৈরি করা পোশাক বিক্রি করবা? কাপড়ের মার্কেট থেকে কাপড় কিনে আনবো আর বাসায় বৈশা বাচ্চাগো শার্ট প্যান্ট ফ্রক এগুলা বানায় দিব, তুমি হাটে যায় বিক্রি করবা, এগুলা ভালো চললে পরে বড়গোর জন্য বানায় দিব। খুব ভালো ব্যবসা, ঝামেলা কম। ঝামেলা কম, এই জন্য এই চিন্তা করছি। আচ্ছা এখন নাস্তা শেষ করো। কি রে বাবা, কি হয়েছে তো? 1 লাখ টাকা লাগবে। 1 লাখ টাকা? 1 লাখ টাকা দিয়ে তুই কি করবি? আম্মা, জহির দেখি, জহিরের আম্মা অসুস্থ, হ্যাঁ 1 লাখ টাকা লাগে, আমার খুব মায়া লাগছে আম্মা। বুঝতে পারছি, খারাপ, আমি জহিরে ডাক দিতেছি। জহির, আয় জহির, আয় জহির। খালাম্মা, আমার ডাকছেন ভালো হয়েছে। আমার না ছুটি লাগবে, আমার মায়ের শরীরে বেশি ভালো না। আচ্ছা জহির, তুই আলাউদ্দিন রে আমার কাছে টাকা নিতে পাঠাইছস? কই খালাম্মা, না না, আমি মাইজাবের টাকা আনতে পাঠাইনি। কি মাইজাবে, আপনার টাকা আনতে পাঠাইছি আমি? আরে তুই তখন ফোনে কথা কইতেছিলি না, তোর আম্মা অসুস্থ, 1 লাখ টাকা লাগবো, যেমনি হোক ম্যানেজ করতে হইব।
আমার খুব মায়া লাগছে, এর লিগে আমরা এসে কইলাম। দেখছেন খালাম্মা, আমি কিন্তু মাইজা বাইরে টাকা আনতে পারিনি। তোর মায়ের কোন হাসপাতালে ভর্তি? হাসপাতালের নামটা কত? আর টাকা পয়সা লাগলে কোনো চিন্তা করিস না, আমি দিমু, কোনো সমস্যা নাই। খালাম্মা, হাসপাতালের নাম তো মনে নাই, আর কে জানি ফোন করছিল এটাও মনে নাই। যেই নাম্বারে ফোনে কথা কইতাছিলি না, ওই নাম্বারেই ফোন লাগা, কথা কম, ফোন দে। খালাম্মা, আমি তো মাইজা ভাইয়ের লোকে মজা করছি। মাইজা ভাই, আপনি মজা বুঝেন না। মজা করছি। বাবা শুনছস, তুই তো কিচ্ছু বুঝোস না। যা বাবা, অন ঘরে যা। ও আচ্ছা। জহির, আমি জায়েদা বেগম, তোর মতন দুই চারটা চালাক নিজে পালি, আর তুই আইছস আমার লগে চালাকি করতে। সকালবেলা আমার কত সুন্দর ঘুমটা নষ্ট করছস। তোরে আমি আজকে জুতা দিয়া ফিরাম। অসভ্যই তোর জানি কোন আনকার। সকালবেলা আমার কাঁচা ঘুমটা নষ্ট করছিস। শয়তান। সালাউদ্দিন, আমিনা, আমিনা। খালুজান, খালা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খালুজান, খালা, আপনাদের চেহারা এরকম লাগতেছে কেন? কি হয়েছে? কি ব্যাপার, এই সাত সকালে আপনারা এই গরিব খানায় কোনো সমস্যা হয়েছে? আচ্ছা যাই হোক, আপনারা বসেন, বসেন, আগে বসেন। আমগো সর্বনাশ হয়ে গেছে রে মা, আমরা তো কঠিন বিপদে পড়ে গেছি। খালা, খালুজান, কি হয়েছে? বাবারে, দুঃখের কথা আর কি কম। অসভ্যটা আমগো তো আমগরে পথে বসাইতেছে। এখন বাবা, তুমি যদি আমগো একটু সাহায্য করতা। খালুজান, কি সাহায্য লাগবো কোন? আমাগো আয়ত্তর ভিতরে থাকলে অবশ্যই করবো। তার আগে কোন তোয়েব ভাইজান কি করছে? তোয়েব ভাইজান ভালো আছে তো? ওই শয়তানটা ভালো আছে রে মা, আমরাই ভালো নাই, তাই তো তোর কাছে সাহায্যের জন্য ছুটে আইছি। আস্তা চোর একটা। আলাদিন দিয়া যখন বাজার করাই, ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে আসে। পারোটা কি? কোনো কিছুই তো পারো না তুমি। তোমারে বিয়া করে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। পানি যেহেতু তুমি ঘোলা করতেছো, তাহলে আমিও একটু ঘোলা করি। তোমার স্বামী এই সংসারে কত টাকা দেয় সেই হিসাব করতে গেলে তো তোমার এই বাড়িতে বান্দিগিরি খাটা উচিত।